আসসালামু আলাইকুম। আজকে আমরা কিডস স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে গুছিয়ে নিজের পরিচয় দিতে হয়, দ্যাট মিন্স ইন্ট্রোডাকশন। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো কিভাবে নিজের ফ্যামিলি সম্পর্কে, পরিবার সম্পর্কে গুছিয়ে বলতে হয় ইংরেজিতে, সেটা শিখবো আজকে। যেমন মানে হচ্ছে আওয়ার ফ্যামিলি। ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে কি কি বলতে হবে, পরিবারে কে কে থাকে এবং তাদের সম্পর্কে বললেই পরিবার সম্পর্কে বলা হয়ে যায়। যেমন ফ্যামিলিতে তুমি নিজে থাকো, তাহলে তোমার নামটা প্রথমে বলতে হবে, নেম। নেম তার মানে নিজের নাম। এরপর পরিবারে কতজন সদস্য বাস করে, তার মানে কি ফ্যামিলি মেম্বার কতজন আছে, ফ্যামিলি মেম্বার, এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি মেম্বার। এরপরে ফ্যামিলি মেম্বার তারা কে কে সেটা লিখতে হবে। যেমন দে আর, আমি একটু কে কে হু না লিখে দে আর কেন লিখছি, যেন আপনাদের সেন্টেন্সের শুরুটা মনে থাকে, এর জন্য আমি দে আর লিখছি। তারা হয়, হু মানে কে, কে কে বাস করে আমরা হু দিতে পারতাম, বাট দে আর যেহেতু সেন্টেন্সের প্রথম, এর জন্য আমি সেন্টেন্সটা মনে রাখার জন্য দে আরটা ইউজ করেছি। এরপরে তারা অবশ্যই আপনার বাবা মা ভাই বোন এরাই হবে, দাদা দাদি। তার মানে কি দে আর যদি বাবা মা হয় তার মানে বাবা মা সম্পর্কে বলতে হবে, ভাই বোন থাকলে ভাই বোনের সম্পর্কে বলতে হবে, বললেই আমাদের মোটামুটি কি ফ্যামিলি সম্পর্কে বলা হয়ে যাবে। তার মানে কি ফাদার্স নেম, এফ এ টি এইচ ই আর এস, ফাদার্স নেম। এরপরে ফাদার্স ওয়ার্ক, বাবা কি করে, এফ এ টি এইচ ই আর এস, ফাদার্স ওয়ার্ক, বাবার কাজ। এরপর কি বাবার পরে কি আসে, মা, মায়ের নাম, এম ও টি এইচ ই আর এস, মাদার্স নেম। মায়ের নামে পরে মা কি কাজ করে সেটা, মাদার্স ওয়ার্ক। এরপর আপনার কোনো ভাই বোন যদি থাকে, এরপর আপনার কোনো যদি ভাই বোন থাকে, কতজন ভাই বোন আছে সেটা বলতে হবে, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স, ব্রাদার সিস্টার সম্পর্কে। ব্রাদার্স এন্ড সিস্টার্স, সিস্টার সম্পর্কে বলতে হবে এবং তাদের কাজটা কি, তাদের কাজ কি সেটা বলতে হবে। ভাইয়ের অথবা কি বোনের কাজ, ব্রাদার্স অথবা সিস্টার্স ওয়ার্ক, সিস্টার্স ওয়ার্ক। এরপরে ফ্যামিলিতে আপনার পজিশন কত নাম্বার, আপনি যদি বড় হন সেটা একটু বলে দিবেন, বলে দিলে ভালো হয়, অথবা ছোট হলে আপনার পজিশনটা আপনি একটু বলে দিলে ভালো হয়, তাহলে গুছিয়ে এটা শেষ হয়ে যায়। যেমন আপনার পজিশন, আপনি কি সবার ছোট, মাঝারি না বড়, সবার ছোট। আপনার পজিশন যদি বলতে চান, আমি ইয়াঙ্গার অথবা এল্ডার দিলাম মনে রাখার জন্য আপনাদের, ইয়াঙ্গার মানে ছোট অথবা এল্ডার, এল্ডার মানে বড়, ছোট নাকি বড় সেটা বলে দিবেন, তাহলেই আমাদের পরিবার সম্পর্কে বলা হয়ে যাবে। তো প্রথম থেকে আমরা একটু দেখার ট্রাই করি। প্রথম ক্লাসে আমরা শিখেছি নাম কিভাবে বলতে হয়, প্রথম ক্লাসে আমরা অলরেডি শিখে ফেলেছি। এরপরে আজকে আমরা দেখব নেমটা কিভাবে বলতে হয়। মাই নেম ইজ, মাই নেম ইজ, মাই নেম ইজ দ্যাট। এখানে আপনার যা নাম হয় এটা বসিয়ে দিতে হবে। আমার নাম যেহেতু হাবিব, আমি এখানে হাবিব বসিয়ে দিলাম, হাবিব। তার মানে আমি সিরিয়াল মেনটেন করার জন্য আমি এক দুই একটু নাম্বারিং করব, যেন সিরিয়াল মোতাবেক বলা যায়। মাই নেম ইজ হাবিব, আপনাদের যা নাম হয় সেটা বসিয়ে দিবেন। রিপিট আফটার মি, মাই নেম ইজ হাবিব। এখন আমরা ফ্যামিলি মেম্বার সম্পর্কে জানবো। ফ্যামিলি মেম্বার, পরিবারে কতজন সদস্য বাস করে, এটা কিভাবে বলবো, দেয়ার আর, there are dash members, members
ইন, এখানে মায়ও বলতে পারি অথবা আওয়ারও বলতে পারি। আপনার পরিবারে কতজন সদস্য বাস করে এটা আপনার বলতে হবে। দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমাদের পরিবারে যেহেতু আমরা বর্তমানে 4 জন সদস্য বাস করি, 5 জন সদস্য বাস করি, তার মানে এখানে 5 জন মানে 5 বসিয়ে দিব। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আপনার পরিবারে যদি আপনি সহ 4 জন হন, 3 জন হন, তাহলে কি দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমাদের পরিবারে এতজন লোক আছে, আমাদের পরিবারে এতজন মেম্বার রয়েছেন। 3 নাম্বার, এরপরে বলবো হচ্ছে তারা কে কে, এই যে সদস্যরা বলেছে এখানে কতজন সদস্য বাস করে, তারা কে কে এটা এখন বলবো। তার মানে কি এটা বলার জন্য দে আর মাই ড্যাশ ড্যাশ এন্ড ড্যাশ এন্ড ড্যাশ। অনেকের দেখা যাচ্ছে কি এই সংখ্যাটা আরো বাড়তে পারে, এই মানে গ্যাপের সংখ্যাটা আরো বাড়তে পারে। যেমন আমি 3টা গ্যাপ দিয়ে বুঝিয়েছি, আপনি যদি আমার যেহেতু লিখতে হবে কি দেয়ার আর মাই প্যারেন্টস, পিতা মাতা, PARENTS, প্যারেন্টস, এরপরে কি পিতা মাতা আছে, এরপরে কি ভাই বোন আছে, এরপর কি আছে ভাই বোন আছে। আমার যেহেতু শুধু ভাই আছে, আমি শুধু এখানে ভাই লিখে দিব। দে আর মাই প্যারেন্টস, one brother and আমি নিজে, and me, এবং আমি নিজে। এটা হচ্ছে আমার কি ফ্যামিলিতে যেহেতু কি এতজন মানুষ আছে, মানে এই যে এরা আছে, পিতা মাতা আছে, এক ভাই আছে এবং আমি আছি, এর জন্য আমি এটা নিলাম। যদি আপনার সিস্টার থাকে আরেকটা গ্যাপ নিয়ে নেন, বোনের এটা বসিয়ে দেন, এখানে কি সিস্টার কমা দিয়ে আপনি এখানে কমা দিয়ে এখানে বোনেরটা লিখে দেন, টু সিস্টার্স, টু সিস্টার্স, টু সিস্টার্স এন্ড মি লিখে দেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি করে ফেলতে পারেন। যদি আপনার এখানে সংখ্যাটা বেড়ে যায়, ভাই যদি 2টা হয় 2 লিখে দেন, 3টা ভাই হইলে 3 লিখে দেন। যদি আপনার দাদা দাদি থাকে এন্ড গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদির ইংলিশ কি এন্ড দ্যাটস দি গ্র্যান্ড প্যারেন্টস, এন্ড গ্র্যান্ড প্যারেন্টস লিখে দেন, GRAND গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস একটু ভালো করে লিখে দেই, গ্র্যান্ড প্যারেন্টস এটা লিখে দেন। যদি দাদা দাদি থাকে তাহলে কি গ্র্যান্ড প্যারেন্টস লিখে দেন। এরপরে আসি কি এই যে আমরা সদস্যদের বর্ণনা দিয়েছি তারা কে কে, এখন তারা সবার নাম একে একে সবার নাম বলার ট্রাই করবো এবং তারা কি করে, তাহলে আমাদের সাধারণত পরিবার সম্পর্কে বলা হয়ে যাবে। প্রথমে যেহেতু পিতা মাতার সম্পর্কে একটু বলি আমি। তার মানে কি বাবার সম্পর্কে, পিতা মাতা মানে আগে বাবার সম্পর্কে বলতে হবে, এরপরে মায়ের সম্পর্কে। তার মানে কি মাই ফাদার্স নেম ইজ, নেম ইজ ড্যাশ। আপনার বাবার নাম কি এটা বসিয়ে দেন। আমরা প্রথম ক্লাসে অলরেডি এসব শিখেছি যে বাবার নামটা কিভাবে লিখতে হয়। এরপরে আমরা যেহেতু কি এই ক্লাসে আবার দরকার আমাদের আওয়ার ফ্যামিলিতে, তাই আমরা আবার শিখে নিচ্ছি। মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। আপনার যে বাবার নামটা যা হয় এখানে বসিয়ে দিবেন। আমি আমার বাবার নামটা বসিয়ে দিলাম, ABDUR, আব্দুর রহিম। এরপরে বাবা কি করে, এরপরে কি বাবা কি করে, ফাদার্স ওয়ার্ক, বাবা কি করে এটা বসিয়ে দিতে হবে। মাই ফাদার ইজ, অথবা সে যেহেতু একজন ছেলে, ছেলে পরিবর্তে কি লেখা যায় হি লেখা যায়। বারে বারে মাই ফাদার বারে বারে ইউজ করলে সেন্টেন্সটা কেমন যেন সৌন্দর্য হারিয়ে ফেলে। এর জন্য আমরা কি মাই ফাদার যেহেতু একজন ছেলে মানুষ, এর জন্য ওনার ছেলে মানুষের পরিবর্তে হি বসানো যায়। হি ইজ এ অথবা এন। আপনার বাবা যদি কি ব্যবসায়ী হয়, হি ইজ এ বিজনেসম্যান। আপনার বাবা যদি ডক্টর হয়, হি ইজ এ
ডক্টর। আপনার বাবা যদি টিচার হয়, হি ইজ এ টিচার। আর যদি আপনার বাবা একজন চাকরিজীবী হয়, হি ইজ অ্যান এমপ্লয়ি। চাকরিজীবী হলে অ্যান, হি ইজ অ্যান এমপ্লয়ি, যে মানে হি ইজ অ্যান এমপ্লয়ি। আপনার বাবা যদি ইঞ্জিনিয়ার হয়, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সো আমি যেহেতু টিচার, মানে আমার বাবা যেহেতু একটা ব্যবসায়ী, সেক্ষেত্রে আমি কি বলবো, হি ইজ এ বিজনেসম্যান। BUSINESS, বিজনেসম্যান। তার মানে কি আমার বাবা একজন ব্যবসায়ী, বিজনেসম্যান এর আগে কি বসবে, এ বসবে। হি ইজ এ বিজনেসম্যান, এন্ড বসবে শুধু এমপ্লয়ি এবং ইঞ্জিনিয়ারের পূর্বে। এরপরে মায়ের নামটা বলতে হবে। এরপরে কি মাদার্স নেম, মায়ের নামটা বলতে হবে। মায়ের নামটা কিভাবে আমরা শিখেছি অলরেডি। মাই মাদার্স নেম ইজ, আপনার মায়ের নাম যা হয় এখানে বসিয়ে দেন। মাই মাদার্স নেম ইজ ড্যাশ। আমার মায়ের নাম যেহেতু মল্লিকা বেগম, মল্লিকা বেগম বসিয়ে দিচ্ছি। আপনার মায়ের নাম যা হয় আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে মা কি করে, মা কি করে। ছেলে মানুষের পরিবর্তে যেমন হি বসানো যায়, মেয়ে মানুষের পরিবর্তে সি বসানো যায়। এর জন্য আমরা কি এখানে কি বসাবো, সি বসিয়ে দিব। সি ইজ এ, সবার মাই সাধারণত বেশিরভাগ যারা মা আছেন তারা সাধারণত গৃহিণী হয়, মানে পরিবারের কাজকর্মই করেন, তারা বাইরে সাধারণত চাকরি বাকরি একটু কম করেন। এরপরেও চাকরি বাকরি করলে আপনারা যদি টিচার হয় টিচার বসিয়ে দিবেন, যদি ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ার বসিয়ে দিবেন, ডক্টর হলে ডক্টর বসিয়ে দিবেন। বাট মেয়েরা সাধারণত বেশিরভাগ হাউস ওয়াইফ হয়। আমার আম্মু যেহেতু হাউস ওয়াইফ, এর জন্য আমি এখানে কি বসিয়ে দেবো, হাউস ওয়াইফ বসিয়ে দিব। হাউস ওয়াইফ দ্যাট মিনস গৃহিণী। হাউস ওয়াইফ, শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। এরপর কি বলবো, কতজন ভাই বোন আছে, ব্রাদার্স এন্ড সিস্টার সম্পর্কে বলবো। কতজন, আপনার যদি কোনো ভাই বোন থাকে তাহলে আপনি এটা বলতে হবে, না থাকলে এই ভাই বোনেরটা বলার দরকার নেই। যদি থাকে আপনার এটা বলতে হবে। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে যদি আমি ভাই বোন সম্পর্কে বলতে বলি তাহলে কি, I have, I have dash brothers dash I have dash brother and dash sister. আপনার কতজন ভাই আছে এখানে বসিয়ে দিতে হবে। যদি ওয়ান ব্রাদার হয়, আই হ্যাভ ওয়ান ব্রাদার, তাহলে এখানে ব্রাদারই থাকবে। যদি এখানে দুইটা ভাই হয় তাহলে কি এখানে টু দিলে এখানে একটা এস দিয়ে দিতে হবে, টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স। ও একের উপরে যদি যায়, এখানে যদি এক না হয় একের উপরে যে কোনো সংখ্যা যায় তাহলে এখানে এস বা এস বসিয়ে দিতে হবে। এখানে কি বসিয়ে দিতে হবে, এস, মানে ব্রাদার না বলে ব্রাদার্স বলতে হবে। যদি টু হয় ব্রাদার না বলে কি ব্রাদার্স বলতে হবে। যদি ওয়ান হয় তাহলে কি শুধু ব্রাদার হলে চলবে। আবার কি কতজন বোন আছে, বোন যদি একজন হয় তাহলে সিস্টার বললেই হয়ে যাবে। বোন যদি দুইজন হয় অথবা ততোধিক, 3 4 5 6 যে কোনো সংখ্যা হতে পারে, যদি হয় তাহলে সিস্টারের সঙ্গে কি এস, সিস্টার্স, এস বসিয়ে দিব, সিস্টার্স উচ্চারণ হবে। ক্লিয়ার। এরপরে তারা যদি থাকে, সাপোজ আমি যদি, হ্যাঁ, ওয়ান ব্রাদার ওয়ান সিস্টার দিয়ে দিলাম, আমি ওয়ান ব্রাদার এন্ড ওয়ান সিস্টার আমি দিয়ে দিলাম। তারা এখন কি করে সেটা বলতে হবে। এই ভাই এবং বোন কি করে সেটা বলতে হবে। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে বলবো, আমরা এইখানে একটু লিখে ফেলি, এখানে একটু লিখে ফেলি। তার মানে 9 নম্বর সিরিয়াল দিয়ে লিখি কি, ব্রাদার্স এবং সিস্টার্স ওয়ার্ক। মাই ব্রাদার কি করে এবং বোন কি করে সেটা, মাই ব্রাদার ইজ এ, ব্রাদার অথবা সিস্টার ইজ এ ড্যাশ।
আপনার ভাই বোন কি করে? মাই ব্রাদার অথবা সিস্টার ইজ এ ড্যাশ। যদি স্টুডেন্ট হয় মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট, আলাদা করে লিখে দেন। ভাই হলে ভাইয়েরটা লিখে দিবেন, বোন হলে বোনেরটা লিখে দিবেন। এই একটা দিয়ে দুটা হয়ে যায়। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট লিখে দিলাম। আপনার ভাইয়েরা যদি অন্য ভাই বোন যদি অন্য কোনো কাজ করে তাহলে আপনি অন্য কিছু বসিয়ে দিবেন। এরপরে পরিবারে আপনি ছোট, সবার ছোট না বড়, আপনার কথা বলছি। যে বলছেন, যে নিজের ফ্যামিলি সম্পর্কে বলবে তার কথা, সে কি সবার ছোট না সবার বড়? তাহলে সে অনুযায়ী আমরা কি সেন্টেন্সটা লিখে ফেলবো। ছোট হলে ইয়াঙ্গার, বড় হলে এল্ডার। তার মানে কি আই এম দা ড্যাশ ওয়ান অফ আওয়ার ফ্যামিলি। আই এম দা ড্যাশ ওয়ান, আই এম দা, যদি ছোট হন ইয়াঙ্গার, আর যদি বড় হন এল্ডার। আমি যেহেতু সবার ছোট আমি ইয়াঙ্গার দিয়ে দিলাম। আই এম দা ইয়াঙ্গার ওয়ান, ওয়াই ও ইউ এন জি ই আর, ইয়াঙ্গার মানে ছোট, সবার ছোট। আই এম দা ইয়াঙ্গার ওয়ান অফ আওয়ার ফ্যামিলি, আমি আমার পরিবারের যেহেতু সবার ছোট আমি এর জন্য ইয়াঙ্গার বসিয়ে দিলাম। আপনি যদি বড় হন পরিবারের ছেলে মেয়ের মধ্যে তাহলে কি এল্ডার বসিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই ছিল সাধারণত আমাদের কি নিজের ফ্যামিলি সম্পর্কে বলা। এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ এইভাবে আমরা বলা শিখেছি। এর আগের ক্লাসে বলা শিখেছি, নিজের নাম বলা শিখেছি, বাবার নাম বলা শিখেছি, বাবা কি করে এটা বলা শিখেছি, মায়ের নাম, মা কি করে, এটা আমরা অলরেডি আমরা অর্ধেকের বেশি জানি, প্রথম ক্লাস থেকেই শিখে ফেলেছি। দ্বিতীয় ক্লাসে আমরা এক্সট্রা শুধু শিখলাম কি পরিবারে কতজন সদস্য আছে, তারা কে কে, এবং কি ভাই বোন সম্পর্কে এক্সট্রা একটু অ্যাড করেছি, ভাই বোন সম্পর্কে এক্সট্রা শুধু একটা লাইন অ্যাড করেছি। এই ছিল নতুন কিছু। আপনারা যদি সিরিয়াল ওয়াইজ বলতে চান শুধু এই হেডিংসটা মনে রাখবেন যে প্রথমে কি নিজের নাম বলতে হবে, এরপর ফ্যামিলি মেম্বার সম্পর্কে বলতে হবে, এরপরে তারা কে কে এটা বলতে হবে, বাবার নাম বলতে হবে, বাবার কাজ বলতে হবে, মায়ের নাম, মায়ের কাজ, ভাই বোন যদি থাকে কতজন আছে, এবং কি তারা কি করে, এবং আপনার পজিশনটা আপনি সবার ছোট না বড়। এইভাবে যদি এই টপিকসটা মনে রাখতে পারেন আপনি গুছিয়ে ইনশাআল্লাহ আপনার নিজের পরিবার সম্পর্কে বলতে পারবেন। এই ছিল আমাদের দ্বিতীয় ক্লাস। ইনশাআল্লাহ তৃতীয় ক্লাস নিয়ে আবার হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।